হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। আমার এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুভিং অ্যাভারেজ কি আমরা জেনে নেব। মুভিং অ্যাভারেজ কি? মুভিং অ্যাভারেজ হলো প্রিভিয়াস ডে, আপনি দেখবেন 10 দিন মুভিং অ্যাভারেজ দেবেন। তো প্রিভিয়াস 10 দিনের মুভিং অ্যাভারেজকে যুক্ত করবেন, যুক্ত করার পর ডিভাইডেড বাই 10 যত হবে সেটা হচ্ছে 10 দিনের মুভিং অ্যাভারেজ। আপনি 200 দিনের মুভিং অ্যাভারেজ প্রিভিয়াস 200 দিনের ক্লোজিং প্রাইসকে যুক্ত করবেন, যুক্ত করার পর 200 দিয়ে ভাগ করবেন, তাহলে 200 দিনের মুভিং অ্যাভারেজ পেয়ে যাবে। এরকমভাবে মুভিং অ্যাভারেজ বেরিয়ে যায়। এখন আমাদের আধুনিক যুগে, কম্পিউটারের যুগে, আপনার বলতে গেলে কম্পিউটারের যুগে আপনার সফটওয়্যারে পাওয়া যাচ্ছে, কিন্তু আগেকার মানুষরা যখন ওই 90 সালে বা 2000 দশকে মানুষরা কী করতো, লাইন আকারে মানে প্রিভিয়াস ডে ক্লোজিংকে হাতে কলমে যুক্ত করার পরেই করতো আর কি। তো এখন সে দরকার নাই। এখন আমাদের ট্রেডিং ভিউ সফটওয়্যার বা জিরোদা সফটওয়্যার বা যে কোনো কোম্পানির সফটওয়্যার আপনি এটা খুব সহজেই পেয়ে যাবেন। তো এই মুভিং অ্যাভারেজ কি? মুভিং অ্যাভারেজ সাধারণত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ করে। মুভিং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ করে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক আছে। এই ইন্ডিকেটরটা শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করে, আর মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে চলে। আর একটা বিষয়, মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে চলে। তো এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এবং অন্যদিকে কোথায় সাপ্লাই জোন তৈরি হচ্ছে এবং কোথায় ডিমান্ড জোন তৈরি হচ্ছে, এটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করে নিতে পারবো। তো আরও একটা বিষয় আপনাদের সবাইকে মনে রেখে দিই, আমি কোনো সেবি রিসার্চ অ্যানালাইসিস না। আপনারা যখন কোনো বিষয় ট্রেড করবেন, আপনাদের যে বিশেষজ্ঞ আছে তার সঙ্গে আলোচনা করে তবে ট্রেড নেবেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, এটা মনে রাখবেন। তো আমরা এবার উদাহরণ দেখে নেব যে আমি যে বিষয়টি বললাম, এই বিষয়টি কীভাবে কাজ করে, যে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ কীভাবে হয়। এবং আরও একটি বিষয়, যে এটা সবাই হাইড করে চলে, যে মার্কেটে যে আপনার ধরেন যে ইন্ডিকেটর বেশি ব্যবহৃত হয়, সেই ইন্ডিকেটর তত বেশি পাওয়ারফুল হয়। কেমন করে দেখবেন, মুভিং অ্যাভারেজ একটা টার্ম আছে, 200 দিনের মুভিং অ্যাভারেজ। যে মুভিং অ্যাভারেজের টার্ম বেশি জন ব্যবহার করে, সেই মুভিং অ্যাভারেজ ততদিন বেশি চলে। 200 দিনের মুভিং অ্যাভারেজ একটি স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখতে পাই। এটা একটা কনসেপ্ট বলা হয় যে 200 দিনের কাছে স্টকটি এলে যদি ভালো স্টক হয়, তাহলে সেক্ষেত্রে কিছু অ্যাকোমোডেশন করা যেতে পারে। এবং সব ক্ষেত্রে না, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো এবার আমরা দেখে নেব যে কোন কোন জায়গাতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি টাটা কনজিউমারের চার্ট। এই যে লাইনটি আছে, এটি হচ্ছে 50 EMA। দেখেন, আপনারা দেখেন 50 EMAটা কেমন কি সাপোর্ট নিয়ে চলেছে। কতবার? এখানে একবার সাপোর্ট, দুবার সাপোর্ট, তিনবার সাপোর্ট, চারবার সাপোর্ট, এইরকমভাবে সাপোর্ট নিয়েই চলেছে। তো এটা দেখেন, ভালোভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন করে সাপোর্টটা নিয়েছে এবং কেমন রেজিস্ট্যান্স করেছে। যখন দেখবেন যে দেখেন রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, প্রাইস পড়তে লেগেছে। যখন 50 EMA, এটা রেড লাইনটা 50 EMA, এই যে রেড লাইনটা 50 EMA, এটা ব্ল্যাক লাইন 200 EMA। তো যখন এটা ব্রেক করলো, তখন রেজিস্ট্যান্সে কাজ করলো। এবার যখনই উপরে চলে গেলো, সেখানে সাপোর্টের কাজ করলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখেন আপনারা, দেখেন কেমনভাবে সাপোর্ট নিয়েছে। দেখেন 200 দিনের মুভিং অ্যাভারেজ সাপোর্ট নেই, আবার চলেছে, এভাবে চলছে। এই দেখেন এখানে আরও একটা কনসেপ্ট আমি আপনাদের শিখিয়ে দিই, যে বলা হয় যে যখন এই যে ক্রসওভার হয়, এই যে ক্রসওভার দেখিয়ে দিই আপনাদেরকে, 200 EMA এবং 50 EMA যে ক্রসওভার, এই ক্রসওভারটাকে ডেথ ক্রসওভার বলা হয়। এই ক্রসওভার হলে স্টকটি নিচে যাওয়ার পোটেনশিয়াল খুব রাখে, নিচে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। উল্টো দিকে আপনারা যখন দেখবেন যে 200 EMA এবং 50 ওপর দিকে ক্রস করছে, তখন সেটা গোল্ডেন ক্রসওভার বলা হয়। সেক্ষেত্রে স্টকটি আরও বেশি মোমেন্টামে চলতে থাকে। তার আমরা একটা এক্সাম্পল দেব গোল্ডেন ক্রসওভারের। আরও একটি স্টক দেখেন, HCL টেক। এই স্টকটি দেখেন
কত সুন্দর মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে। দেখেন 200 EMA যে ব্ল্যাক লাইন ব্লু লাইন 200 EMA আর রেড লাইন 50 EMA দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কেমন কীভাবে ওপর দিকে চলেছে। মার্কেটে ধরেন যদি আপনারা থাকতে চান, এই দেখেন নিচের দিকে নেমেছে এবং পুরো সাবসেল হয়েছে, আবার যখন দুটো হয়েছে আবার ওপরে গেছে। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যখন দেখবেন যে 200 EMA এবং প্রাইস, এই যে 200 EMA এবং প্রাইসের মধ্যে একটা বড় ডিস্টেন্স চলেছে, এই ক্ষেত্রে আপনারা একটু কসাস হবেন। এক্ষেত্রে স্টকটি নিচের দিকে আসার সম্ভাবনা একটু বেশি হতে পারে। যখন মুভিং অ্যাভারেজ এবং 200 EMA, বিশেষ করে 200 EMA এবং প্রাইসের যে গ্যাপ, এই গ্যাপটা যদি বেশি হয়ে যায় তাহলে স্টকটি একটি নিচের দিকে আসার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো আপনারা যদি থাকেন, আপনারা স্টপ লস ট্রেল করে উপরে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নয়। যখন মনে হবে যে না ভালো স্টক আমরা পেয়েছি, তো সেক্ষেত্রে আপনারা অ্যাকোমোডেশন করতেই পারেন মুভিং অ্যাভারেজ দেখে, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করবেন যে তারপরেই আপনি সিদ্ধান্ত নেবেন। আমি ভিডিওটা বলছি তার মানে এই না যে আপনি ট্রেড নেবেন। তো এটাই একটা খুব ভালোভাবে মনে রাখবেন। আরও একটা বিষয় যে আমরা স্টকের মুভিং অ্যাভারেজের দুটো বিষয় হয়, একটা হচ্ছে টাইম কারেকশন, একটা হচ্ছে স্টক কারেকশন। দুটোই আমরা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো সময়তে দেখবেন টাইম কারেকশন হচ্ছে আর কোনো সময়তে স্টক কারেকশন হচ্ছে, দুটোই কারেকশন হয়। যখন স্টকটা এখানে সাস্টেন করবে, সেক্ষেত্রে যে মুভিং অ্যাভারেজ আস্তে আস্তে উপর দিকে শিফট হবে, তাহলে এখানে কী হচ্ছে, এখানে টাইম কারেকশন হচ্ছে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে একটা ছোট্ট অ্যানালাইজ। তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ইনফরমেটিভ মনে হয়েছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।